কর্মেই সফলতা এই কথাটার সাথে আপনারা কতটা সহমত? আমি ১০০% সহমত। কারণ কর্মের মধ্যেই সফলতা বিদ্যমান। একটা মানুষ যতটা পরিশ্রম করবে অবশ্যই সেই পরিশ্রমটার সুফলটা সে পাবে। একদা একটা ছেলে ছিল যার নাম ছিল রাফি। রাফি নামের সেই ছেলেটি ছিল নিম্ন পরিবারের একটা ছেলে, যার বাবা ছিল না। সংসারে ছিল একটা মা এবং একটা বোন। বোনটা ছোট আর রাফি বড়। যেহেতু তার বাবা নেই, তাই তার মা সেলাইয়ের কাজ করে তাদের কোনো রকমে তাদের ভরণ পোষণ করত এবং রাফির পড়াশোনার খরচ চালাতো। রাফি মোটামুটি ভালোই স্টুডেন্ট ছিল। ক্লাস 10 অবধি সে পড়াশোনা করছে, পাশাপাশি সে নিজে থেকে চেষ্টা করছে কিছু করার। কিন্তু ভাগ্য তার সহায় নেই, সে কিছুই করতে পারছে না। সে শুধু ভাবছে, কিন্তু ভেবে ভেবে সে এটা পাচ্ছে না যে সে ঠিক কী করবে, কিভাবে মা এবং ছোট বোনের মুখে হাসি ফোটাবে। তাই সে তার যখন কোনো রকমে এসএসসি পাশ করে কলেজে পৌঁছালো, আর তার মায়েরও আস্তে আস্তে বয়স বাড়তে থাকলো। মা এখন আর ঠিক আগের মতো সেলাইয়ের কাজ করতে পারে না, তাই সংসারটা খুব হিমশিম করে চালিয়ে নিতে হচ্ছে। রাফির পড়াশোনা প্রায় বন্ধের উপক্রম। ঠিক তখনই রাফির মনে পড়ল তার স্কুলের একজন টিচারের কথা, যে তাকে খুব স্নেহ করতেন। খুব করে বলতেন, রাফি তুমি ভালো করে পড়াশোনা করো, তুমি ভালো কিছু করতে পারবে। রাফির একটা স্বপ্ন ছিল, সে জীবনে ভালো করে পড়াশোনা করে বড় অফিসার হবে। কিন্তু তার স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাচ্ছে। সে যেন এই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারছিল না, কারণ সে অনেক গরিব আর অসহায় ছিল। রাফি যেরকম ভাবনা ঠিক সেরকম কাজ। রাফি চলে গেল তার টিচারের কাছে। গিয়ে তার টিচারকে বলল, হে মহান শিক্ষক, আপনি তো আমাকে বলেছিলেন আমার দ্বারা অনেক কিছু হবে, আমি পারবো। এখন তো আমার যে শোষণীয় অবস্থা, আমি আসলে বুঝতে পারছি না আমি কি করে আমার সংসারটা ঠিকমতো চালাবো। পড়াশোনা তো অনেক দূরের কথা। আমাকে কি আপনি এমন একটা উপায় বলতে পারেন যে উপায়ে আমি খুব শর্টকাটে নিজের জীবনটা পাল্টে ফেলতে পারি, নিজে ভালো কিছু করতে পারি? তখন তার টিচার তাকে উত্তর দিল, রাফি আমি আজকে তোমাকে এই প্রশ্নটার উত্তর দিব না। তুমি আগামীকাল ঠিক 10টার সময় আমার সাথে দেখা করবে, আমি তোমাকে তোমার এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেব। রাফি বাড়িতে চলে গেল, আর সে অধীর আগ্রহে অপেক্ষা করছিল আগামীকালটা সকাল হওয়ার জন্য, আর কখন 10টা বাজবে, কখন সে তার টিচারের কাছে যাবে, আর সে শর্টকাটে কি করে জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবে সেই কৌশলটা সে জেনে আসবে। এভাবে তার অপেক্ষার প্রহরটাও শেষ হয়ে গেল। পরদিন সকালবেলা ঠিক 10টার সময় রাফি তার টিচারের কাছে আবার গেল। গিয়ে জিজ্ঞেস করলো, হে শিক্ষক, আপনি আজকে আমাকে বলুন কি করে আমি আমার এই জীবনটাকে বদলাতে পারি, আমি আমার পড়াশোনাটাকে ঠিক মতো চালিয়ে নিতে পারি, পরিবারটার মুখে হাসি ফোটাতে পারি। তখন তার শিক্ষক আগের দিনের মতো ঠিক একই কথা বলল, রাফি আজকে আমি তোমার প্রশ্নের উত্তরটা দিতে পারবো না, আমি আজকে খুব বিজি আছি। তুমি আগামীকাল ঠিক এই টাইমে চলে এসো আমার কাছে, তোমার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দেব। রাফি বিগত দিনের মতো আবারও চলে গেল এবং পরের দিন 10টা বাজার জন্য অপেক্ষা করছিল। ঠিক পরের দিন যখন আবারও 10টা বাজলো, রাফি চলে গেল তার টিচারের কাছে। কিন্তু তার ভাগ্য খারাপ ছিল, আজকে সে তার টিচারকেই পেল না। সে ঠিকই 10টার সময় পৌঁছালো, কিন্তু সে টিচারকে খুঁজে পেল না। সে মনে মনে ভাবল,
আমার টিচার কি আমাকে মিথ্যে কথা বলল? সে আমাকে কথা দিয়েছিল আজকে সে আমাকে বলবে, কিন্তু তাকে তো আমি খুঁজেই পাচ্ছি না। সে অনেকটা বিষণ্ণ আর মন মরা হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। পরের দিনের জন্য সে আবারও অপেক্ষা করছিল। সে ভাবল, হয়তো আগামী দিন আমি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাব। রাফি পরের দিনের জন্য অধীর অপেক্ষা করছিল। রাফি পরের দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ঠিক পরের দিন আবারও 10টার সময় রাফি পৌঁছালো গিয়ে টিচারের কাছে। আর সে তার টিচারকে জিজ্ঞেস করলো, হে মহান শিক্ষক, আপনি আজ অন্তত আমাকে বলুন কিভাবে আমি শর্টকাটে আমার জীবনটাকে পাল্টে ফেলতে পারি। তখন তার টিচার তাকে বলল, রাফি, তুমি আজ বেশ কয়েকদিন যাবত আমার কাছে আসছো, তাই না? রাফি বলল, হ্যাঁ আসছি। টিচার বলল, আমি তোমাকে বলেছি একদিন যে আমি আজকে তোমার প্রশ্নের উত্তর দিব না, কালকে এসো, ঠিক 10টায় এসো। তুমি কিন্তু ঠিক 10টায় এসেছিলে। পরের দিন আমি তোমাকে বললাম আজও তোমার প্রশ্নের উত্তর দিব না, তুমি ঠিক আগামীকাল 10টায় চলে এসো। তুমি কিন্তু ভুল করনি, ঠিক একই টাইমে চলে এসেছো। আমি যখন তার পরের দিন ইচ্ছাকৃত তোমার সাথে দেখা করলাম না, তখনও কিন্তু তুমি বিরক্ত হওনি। তুমি তার পরের দিনের জন্য অপেক্ষা করছিলে, যে হয়তো তার পরের দিন কি হতে চলেছে আমার সাথে, সেটা জানার জন্য, কি প্রশ্নের উত্তর আমি পাবো, সেটা খোঁজার জন্য তোমার ভেতরে একটা কিউরিসিটি ছিল, একটা প্রবল ইচ্ছা শক্তি কাজ করছিল, একটা বাসনা ছিল তোমার ভেতরে, যে তুমি হয়তো এমন কিছু জানতে পারবে যার জন্য তুমি এতটা পরিশ্রম করে ঠিক একই টাইমে একই মানুষের কাছে বারবার আসছো। তুমি কি এখান থেকে কিছু বুঝতে পারলে, আর কিছু শিখতে পারলে? রাফি তখন এটা বুঝে গেল যে তার টিচার তাকে ঠিক কি বোঝাতে চেয়েছে। তখন রাফি বলল, আপনি ঠিকই বলেছেন। আসলে জীবনটা কুসুমাস্তীর্ণ নয়, জীবনটা এত সহজ নয় যতটা সহজ স্বপ্নের মতো করে আমরা ভাবতে পারি। জীবনটা খুবই কঠিন, বাস্তবতা খুবই ভয়ঙ্কর। আর এই বাস্তবতার সাথে যদি লড়াই করতে হয়, তোমার লক্ষ্যটাকে তোমাকে স্থির রাখতে হবে, তোমার ইচ্ছা শক্তিটাকে তোমাকে স্থির রাখতে হবে। তুমি কি চাও সেটাকে তোমায় একদম ঠিক মতো স্থির রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তুমি যদি বারবার তোমার লক্ষ্যগুলোকে চেঞ্জ করো, তুমি কনফিউজড হয়ে যাও, তুমি কি করবে? তুমি কি শুধুমাত্র নিজের ফ্যামিলির দিকে খেয়াল রাখবে, নাকি শুধুমাত্র নিজের ক্যারিয়ার গোছাবে, নাকি শুধুমাত্র পড়াশোনা করবে, কি করবে? তুমি বিভিন্ন দিকে যখন মনটা স্থির করে নিবে, তখন কিন্তু তুমি কিছুই করতে পারবে না। বরং তুমি একটা দিকে ফোকাস করো, যে কোনো একটা দিকে, যে একটা দিকের মাধ্যমে তুমি সব দিকগুলোকে ভালো রাখতে পারবে। তুমি নিজেই নির্বাচন করো তুমি কি করতে চাও। রাফি তখন বুঝে গেল যে তার ঠিক কি করা উচিত। নিজের প্রবল ইচ্ছা শক্তিটাকে কাজে লাগাতে হবে। এত কষ্ট করে সে রোজ টিচারের কাছে আসছে একই টাইমে, সেই টাইমটা সে ওয়েস্ট না করে নিজের পড়াশোনার পিছনে খরচ করতে পারত। তাহলে সে খুব ভালো করে পড়াশোনা করে ভালো একটা চাকরি পেতে পারত। তার সংসারটা এই চাকরির মাধ্যমে বেঁচে যেত। সে বুঝতে পারলো ঠিক এই মুহূর্তে তার কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত। রাফি তার শিক্ষককে অনেক ধন্যবাদ জানালো এবং বলল, হে মহান শিক্ষক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে বোঝানোর জন্য। আসলে বাস্তবতা যতটা কঠিন, বাস্তবতার উদাহরণগুলো ততটাই আমাদের জন্য বাস্তবমুখী। এই ঘটনার মাধ্যমে আমি এটা বুঝতে পেরেছি যে আমার ভিতরে যে ইচ্ছা শক্তি আছে, সেই ইচ্ছা শক্তিটাকে কাজে লাগিয়েই আমি অনেক দূরে যেতে পারবো। আর তাই কর্মের মাধ্যমেই কিন্তু সফলতা বিদ্যমান। আপনি কর্ম করুন, নিজের লক্ষ্যটাকে স্থির রাখুন, দেখবেন আপনার সাফল্য অনিবার্য। ধন্যবাদ সবাইকে।